হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি মিনি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে সকাল প্রায় 9টার মতো। এখানে এলেও ঘুম থেকে উঠতে যথারীতি আমার একটু দেরি হয়ে যায়। তারপর একটু ফ্রেশ হয়ে চলে এসেছি। কালকের কিছু ধোয়া জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করার জন্য। এরই মাঝে আবার রিথাও ঘুম থেকে উঠে পড়েছিল, তো তারপর ওকে খাইয়ে স্নান করাতে আমার মোটামুটি 2 ঘন্টা সময় চলে যায়। রিথার ব্রেকফাস্টটা তৈরি করতে আমার একটু সময় লাগে, তারপর ওকে খাওয়াতে আরো অনেকটা সময় লেগে যায়। তবে আজ সবকিছু একটু তাড়াতাড়ি করছি, কারণ আজ আমাদের অনেকগুলো প্ল্যানিং আছে। কি প্ল্যানিং আছে সেগুলো বলবো ধীরে ধীরে। তবে আজ দুপুরে আসবে রিতার পাপা, মানে এই বাড়িতে আজই আমাদের লাস্ট দিন, আর আগামীকাল আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়িতে। আজ আবার রিতাকে শ্যাম্পু করিয়েছিলাম, কিন্তু মাথা মোছা নিয়েও ভীষণই ঝামেলা করে, তাই অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে ওর মাথা একটু মুছে তারপরে গামছাটা পেঁচিয়ে দিয়েছি। ওই যে আগে বললাম, রিতাকে খাওয়াতে আর স্নান করাতে আমার 2 ঘন্টারও বেশি সময় লেগে যায়, কারণ বেশিরভাগ সময়টাই রিতা এত দুষ্টুমি করে। রিতাকে হাতে পুতুল দিয়ে আমি আমার কয়েকটা কাজ করছিলাম, এরই মধ্যে দেখি ওর পুতুলগুলোকে ঘুম পাড়িয়ে নিজেও পাশে শুয়ে পড়েছে। আর এরই মধ্যে ওর পাপাও চলে এসেছে, তাই ওকে এখন ওর পাপা আর দিদুনের কাছে রেখে আমি যাব স্নান করতে। আর আজ আবার আমার এই বোনের বার্থডে, ও আবার পুজো দিয়ে নিয়ে এসেছে অনেক প্রসাদ। এখন এখানে এসে মোটামুটি আমি একটু সময় নিয়ে স্নান করতে পারি। এই তো কিছু মাস আগেও রিতা কারো কোলে যেতে চাইতো না। ও যখন ঘুমোতো তখন কোনো রকমে আমি একটু স্নান করতাম। আর ও এখন একটু একটু করে বড় হচ্ছে, আর আগের চেয়ে ওর বায়নাগুলো অনেক কমেছে। তো চলো আজ মা কি রান্না করছে সেটা আগে দেখিয়ে দিই। ওইদিকে চলছে মাংস কষা, তার সাথে ফ্রাইড রাইসের ভাতও বসে গেছে, আর সাথে করেছে বড় মাছের কালিয়া আর ছোট মাছের চচ্চড়ি। আজ আমার মা মাংসটা একটু অন্যভাবেই রান্না করছে। আমার মা সাধারণত কখনো প্রেসার কুকারে মাংস রান্না করে না, কিন্তু আজ সময় বাঁচানোর জন্যই বলতে পারো যে মাংসগুলো আগে একটু সিটি দিয়ে নিয়েছে, তাতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও টেস্টি হয়। আর আজ যেহেতু লাঞ্চে আমার ফেভারিট আইটেম দুটো আছে, মানে ফ্রাইড রাইস আর মাটন কষা, তাই মনে হচ্ছে খিদেটা একটু আগেই পেয়ে গেছে। যাই হোক, এই মধ্যে রিদ্ধারও খাওয়ার সময় হয়ে এসেছে। আমার যতই খিদে পাক, ওকে না খাইয়ে তো আর খেতে পারি না, আর একটু পরে হয়তো ওর ঘুমও পেয়ে যাবে, তাই ভাবলাম ওকে আজকে খাইয়ে দিই আগে। তো আজ ওর লাঞ্চে ছিল খিচুড়ি, মানে সবজি আর ডাল দিয়ে একটু সেদ্ধ ভাতের মতো, সেটাকে খিচুড়ি বলি। তার সাথে ছিল মাছের ঝোল, আর নিয়েছিলাম একটা মাংসের আলু। আর ওর খাওয়া দাওয়া শেষে এখন আমি বসবো খেতে, তাই আজ ওর ঘুম পাড়ানোর দায়িত্বটা দিয়েছিলাম ওর দিদুনকে। কারণ রিদ্ধাকে যদি না ঘুম পাড়িয়ে খেতে আসি, ও অনবরত এত দুষ্টুমি করে যে আমি আর শান্তিতে খেতে পারি না। তাই ভাবলাম আগে না হয় ও ঘুমুক, তারপরেই আমি খাবো। আর আগেই বললাম আজ বেশ কিছু প্ল্যানিং রয়েছে, তার মধ্যে বিকেল বেলা এক জায়গায় আমরা সবাই মিলে যাব। তো তার জন্যই চেয়েছিলাম সব কাজগুলো একটু আগে আগে করতে। রিতা যদি একটু আগে আগে ঘুমিয়েও যেত, তাহলে ওকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিতে পারতাম, তাহলে বিকেলের খাওয়াটা ওকে একেবারে খাইয়ে তবে বেরোতে পারতাম। এখন ঘুমিয়ে আছে, এরই মধ্যে রিতার সমস্ত জামা কাপড় আর আমাদের জামা কাপড় গুছিয়ে রাখলাম, এতে সময় অনেকটা বেঁচে যায়।